অপুর কাছে কিভাবে গাড়ি আসলো সেটা নিয়ে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া পুরোপুরি লাড়াছাড়া। তো আসেন কিভাবে আমি একটু এক্সপ্লেন করি। আপনি যদি আরব দেশে থাকেন, আরব যে কোনো কান্ট্রিতে আপনি কিন্তু চাইলে আপনি গাড়ি কিনতে পারবেন। গাড়ি কিনলে আপনি কিভাবে কিনবেন সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও, এবং আমি অপু ভাই এক্সপোজ করবো। অপুকে আপনারা সবাই ছিলেন, সে একজন টিকটকার ছিল, সে একজন নাবিক ছিল, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি সেই বিষয়তে যেতে চাই না। আমি আজকে অপুর গাড়ি এক্সপোজ করব। অপুর গাড়ি এক্সপোজ করার আগে আপনারা পিছিয়ে দেখতে পারতেছেন অনেকগুলা গাড়ি। এসব গাড়ি কিন্তু আপনার হচ্ছে কেউ রেন্টালে কিনে, কেউ হচ্ছে আমাদের বাংলাদেশের মতো কিস্তিতে কিনে। আমি যেরকম সৌদি আরবে আপনার হচ্ছে টাবি, তারপর হচ্ছে তামারি, এরকম দুইটা অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে খুব সহজে আপনি যে কোনো জিনিস কিস্তিতে নিতে পারবেন। অথবা আপনি যদি গাড়ি কিনতে চান সেটার ক্ষেত্রে আলাদা। আপনি যদি অনলাইন থেকে কিছু অর্ডার করতে চান, আপনি যদি কিস্তিতে নিতে চান, আপনি অল্প অল্প করে 4 মাস 5 মাস পর পর আপনি 4 মাস 5 মাসের ভিতরে যদি আপনি তাদেরকে টাকা পরিশোধ করতে চান, তাহলে আমরা যেন বাংলাদেশে কিস্তি তুলি, সেই ক্ষেত্রে বা সেইভাবে কিন্তু আপনি চাইলে এই দেশে আপনি অনেক কিছু নিতে পারবেন। এখানে অনেকে আপনার হচ্ছে চাইলে বাড়ি নেয়, চাইলে গাড়ি নেয়, আপনার চাইলে অনেকে মোবাইল নেয়। এই যে আমাদের দেখতে পাচ্ছেন অনেক আজনবী আছে বা যারা বাইরের দেশে থাকে, আরব কান্ট্রিতে আমাদেরকে বিদেশিদেরকে আজনবী বলা হয়। আমরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে সেইভাবেই কিন্তু অনেকেই কিন্তু নিয়ে থাকি। তো অপু ভাই কিন্তু আপনার হচ্ছে যত কোটি টাকার এই গাড়ি নেয়, সেটা হয়তো লোনে নিয়েছে বা সেটা হয়তো কিস্তির মাধ্যমে নিয়েছে। যাই হোক, উনি যেভাবেই নিয়েছেন। তো দ্বিতীয় আর একটা কথা হচ্ছে, ওনার লাস্ট আপডেট আমরা দেখেছি ওই শোরুমের ভিতরে। তিনি সবগুলো ভিডিও ওই শোরুমের ভিতরেই করেছেন, না এখন পর্যন্ত বাইরে উনি গাড়িটাকে ট্রায়াল দিয়েছেন, না কোনো কিছু করেছেন। আমার মনে হচ্ছে উনি সম্ভবত একটা ভিডিও মেক করেছেন, এই জন্য হয়তো ওই যে মালিক আছে ওখানকার, যে শপের মালিক, যে গার শোরুমের মালিক, ওর এবং হয়তো বইলেও একটা ভিডিও করছে, সামথিং লাইক দিস। কিন্তু আমার মনে হয় না যে অপু ভাই গাড়িটা কিনেছে। তো এই হচ্ছে যে অপুর এক্সপিরিয়েন্স এবং এক্সপোজ। আপনি চাইলে আরব দেশে যদি আসেন, আপনার যদি একটা আকামা থাকে, আকামা বলতে হচ্ছে বাংলাদেশে যেমন আমরা আইডি কার্ড বলি, এদেশে হচ্ছে আমাদের ভিসা বলে, অনেকে আকামা কার্ড বলে। ওই কার্ডটা যদি আপনার পজিটিভলি থাকে, এক্সপায়ার না হয়, আপনার ওগুলার মেয়াদ থাকে, আপনি চাইলে এদেশে গাড়ি কিনতে পারবেন, মোবাইল কিনতে পারবেন, আপনি ইত্যাদি সব কিনতে পারবেন। আপনি যদি আপনার ওই কার্ডটা থাকে, আপনি ওই কার্ডের মাধ্যমে হচ্ছে আপনার সবকিছু। আপনার যদি ভিসা আকামা এগুলো অ্যাক্টিভ থাকে, এগুলো মেয়াদ থাকে, মেয়াদ উত্তীর্ণ না হয়, তাহলে আপনি চাইলে আপনি এদেশে ফেরারি কেন, মার্সিডিজ কেন, তার থেকে ভালো ভালো আপনি কার, ভালো ভালো আপনি বাড়ি, ডুপ্লেক্স কোন, এই কোন আপনি সবকিছু নিতে পারবেন। তো এই ছিল ছোট্টখাটো একটা এক্সপোজ ভিডিও। তো আসলে আমার মনে হয় অপু, আমাদের যে তপু ভাই, উনি হয়তো গাড়িটা কিনে নাই, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যদিও গাড়িটা কিনে এখন পর্যন্ত উনি নেক্সট কোনো ভিডিও দেয় নাই। এটা হচ্ছে রিসেন্টলি আপনারা জানেন ওমর সাথে ওর একটা হচ্ছে কি বলে ঝগড়া বা কন্ট্রোভার্সি চলতেছে। তো সেই ক্ষেত্রে হয়তো ওমরের ফ্যান্স ফলোয়ারদেরকে হিট লাগানোর জন্য তিনি এই কাজটা করতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেস থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে সাপোর্ট করবেন।